ভাবুন তো, আপনার হাতে টাকা আছে কিন্তু বাসায় এলপিজি সিলিন্ডার নেই। আপনার কারখানায় অর্ডার আছে কিন্তু গ্যাস নেই। ব্যাংকে ডলার আছে কিন্তু জ্বালানির জাহাজ পৌঁছাচ্ছে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি সত্যিই বাংলাদেশকে এমন অবস্থায় ঠেলে দিতে পারে? আজ আমরা মুখের আলাপে নয়, বরং সংখ্যা, বাজার ও বাস্তবতার আলোকে দেখব ইরান মার্কিন উত্তেজনা দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতির সামনে কি অপেক্ষা করছে। ইরানে মার্কিন হামলা এমন সময় শুরু হয়েছে যখন বিশ্ববাজার আগে থেকেই অনিশ্চয়তায় ভরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমেছে। বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর। এর মাঝেই মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত, যার কেন্দ্রবিন্দুতে আবারও স্ট্রেইট অব হরমুজ। বিশ্বের প্রায় 20% তেলবাহী জাহাজ এই পথেই চলাচল করে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ দেশের প্রায় 90% প্রাথমিক জ্বালানি আমদানি এই রুট নির্ভর। আর এমন অবস্থায় বাংলাদেশের সামনে দেখা দিতে পারে তিনটি বড় ঝুঁকি, যার মাঝে সবার আগেই বলতে হয় মূল্য ঝুঁকির কথা। কারণ বিশ্ববাজারে ইতিমধ্যেই তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের WTI ক্রুড $67 ছুঁয়েছে, ব্রেন্ট $72 কাছাকাছি। এমন অবস্থায় যদি সংখ্যা দীর্ঘ হয় তবে কি হবে? তাহলে দাম $90 থেকে $100 উঠতে সময় লাগবে না বলেই জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা। এমন অবস্থায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও LNG আমদানিকারকদের আমদানি ব্যয় হঠাৎ বেড়ে যাবে। সরকারের সামনে তখন দুইটা পথই খোলা থাকবে। প্রথমত, ভর্তুকি বাড়ানো অথবা দেশের বাজারে দাম সমন্বয়। কিন্তু এই দুই ক্ষেত্রেই চাপ পড়বে অর্থনীতিতে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে দেখা দিতে পারে সরবরাহ ঝুঁকির বিষয়টিও। কারণ শুধু দাম নয়, বরং জাহাজ চলাচলই যদি বিঘ্নিত হয় তখন কি হবে? যুদ্ধ ঝুঁকি, বিমা প্রিমিয়াম বাড়লে শিপমেন্ট বিলম্বিত হতে পারে। হরমুজে সামান্য অবরোধ LNG টার্মিনালগুলোতে সরবরাহ ব্যাহত করতে পারে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখন গ্যাস ও LNG নির্ভর। সরবরাহ কমে গেলে লোডশেডিং বাড়বে, শিল্প উৎপাদন কমবে, রপ্তানি প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হবে। আর সর্বশেষ যে ঝুঁকি বাংলাদেশের সবার সামনে বার্নিং কোশ্চেন আকারে আসতে পারে তা হলো রেমিট্যান্স ঝুঁকি। ইরানের পাল্টা হামলায় কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাতের খবর এসেছে। এই অঞ্চলগুলোতেই কাজ করেন লাখো লাখো বাংলাদেশি প্রবাসী। গত কয়েক মাসে দেশের অর্থনীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে বড় কৃতিত্ব প্রবাসীদের পাঠানো অর্থ, অর্থাৎ রেমিট্যান্সের। কিন্তু মধ্যপ্রাচ্য অস্থির হলে রেমিট্যান্স কমবে। এটি দেশের অর্থনীতিতে বড় আঘাত করবে। এছাড়া আকাশপথ বন্ধ হলে, অর্থনৈতিক কার্যক্রম মন্থর হলে রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা লাগতে পারে। অর্থাৎ একদিকে আমদানি বিল বাড়বে আর অন্যদিকে ডলার আসা কমতে পারে। বাংলাদেশের নতুন সরকারের জন্য এটি হতে পারে ডাবল শক। এমন পরিস্থিতিতে অর্থনীতি খাতের বিশ্লেষকরা বলছেন এলপিজি ও শিল্প খাতের বাস্তবতা অনেক ভয়াবহ রূপ নিতে পারে। তারা বলছেন সব LNG বন্ধ হয়ে গেলে, তেল না আসলে অর্থনীতি ভেঙে পড়তে পারে। তবে এক্ষেত্রে স্বস্তির বিষয় হলো বাস্তবতা একটু জটিল। কারণ হরমুজ পুরোপুরি দীর্ঘমেয়াদে বন্ধ রাখা অত্যন্ত কঠিন, কারণ এতে ইরানের নিজস্ব রপ্তানিও বন্ধ হবে। তবে আংশিক বিঘ্ন, বিলম্ব, খরচ বৃদ্ধির মতো বিষয়গুলোই যথেষ্ট বাংলাদেশের মতো দেশের অর্থনীতিকে চাপে ফেলতে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি LPG গ্যাস নিয়ে মানুষের হাহাকার। এমন অবস্থায় যদি LPG সরবরাহে আবার বিঘ্ন ঘটে তবে কিন্তু দাম বেড়ে যাওয়া অত্যন্ত সম্ভাব্য। এর প্রভাব সরাসরি দেখা দিতে পারে মুদ্রাস্ফীতি ও সাধারণ মানুষের জীবনে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন তেলের দাম 10% বাড়লে পরবর্তী বছরে বৈশ্বিক মূল্যস্ফীতি প্রায় 0.4% বাড়তে পারে। বাংলাদেশে যেখানে জ্বালানি ও পরিবহন ব্যয় পণ্য মূল্যের বড় অংশ নির্ধারণ করে, সেখানে প্রভাব আরও বেশি হতে পারে। পরিবহন ভাড়া বাড়বে, উৎপাদন খরচ কমবে, খাদ্যদ্রব্যের দাম বাড়বে। অর্থাৎ যুদ্ধের ধাক্কা শেষ পর্যন্ত পৌঁছবে সাধারণ মানুষের রান্নাঘরে। এক্ষেত্রে ভূরাজনীতি আরও জটিল হলে কি হতে পারে, এমন প্রশ্নও এখন সামনে আসতে পারে। যদি ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী বলে পরিচিত হুতি বা হিজবুল্লাহ সংঘাতে সক্রিয় হয় এবং লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীতেও বিঘ্ন ঘটে, তাহলে বৈশ্বিক শিপিং খরচ বহুগুণ বাড়তে পারে। এখন এটি শুধু তেলের সংকট নয়, পুরো সাপ্লাই চেইন সংকটে রূপ নেবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে তার উত্তর পাওয়া যাবে সময় হলে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো দেশের কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে
এমন ভাষা অর্থনৈতিক বাস্তবতায় খুব দ্রুত প্রযোজ্য হয় না, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে উচ্চ জ্বালানি মূল্য, বৈদেশিক মুদ্রার চাপ, রেমিটেন্স ঝুঁকি এবং শিল্প উৎপাদন হ্রাস পাওয়ার মতো বিষয়গুলো মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা আসতে পারে। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিকল্প সরবরাহ উৎস খোঁজা, দীর্ঘমেয়াদী মূল্য চুক্তি নিশ্চিত করা, কৌশলগত জ্বালানি মজুত বাড়ানো ও নবায়নযোগ্য জ্বালানিতে গতি আনা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হয়তো 1000 কিলোমিটার দূরে, কিন্তু জ্বালানি বাজার বৈশ্বিক। এখানে দূরত্ব বলে কিছু নেই। হরমুজে উত্তেজনা মানে ঢাকায় দামের চাপ, পারস্য উপসাগরের ক্ষেপণাস্ত্রের প্রতিধ্বনি শোনা যায় আমাদের পেট্রোল পাম্পে, বিদ্যুৎ বিলে, বাজারের ঝুড়িতে। আর সেখানে কতদিন প্রভাব থাকতে পারে বা আদৌ কোনো প্রভাব পড়বে কিনা সেটার চাইতেও গুরুত্বপূর্ণ এখন আরও একটা প্রশ্ন, আর তা হলো ইরান যুক্তরাষ্ট্রের এই সংকট সাময়িক নাকি দীর্ঘস্থায়ী। এই প্রশ্নের উত্তর অবশ্য নির্ভর করছে যুদ্ধের গতিপথের উপর। কিন্তু প্রশ্নের উত্তর যাই হোক না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক খাতকে ধরে রাখতে হলে জ্বালানি সহ অন্যান্য খাতে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার সময় এখনই।